জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে, যেখানে সহিংসতা এবং যুদ্ধের হুমকি এলাকাগুলোতেও গ্রাস করছে। পুঞ্চ ও পেহেলগামে উদ্ভূত এই সংকট বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। গত 22 এপ্রিল 2025 পেহেলগামে এক ভয়াবহ হামলার মধ্য দিয়ে যেখানে 26 জন নিহত হয়, যা ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে। এই হামলার জন্য সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হয়েছে এবং ভারত পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ফলে সীমান্তে গোলাগুলি তীব্র আকার ধারণ করেছে। পুঞ্চের সালোত্রি গ্রামে, যা নিয়ন্ত্রণ রেখার খুব কাছে, বাসিন্দারা বড় ধরনের হামলার আতঙ্কে রয়েছে। ভারতীয় ও পাকিস্তানি সেনারা একাধিকবার গুলি বিনিময় করেছে। স্থানীয়রা এখন বুলেট প্রুফ বাংকারে আশ্রয় নিচ্ছেন, যেগুলো মাটির 10 ফুট নিচে তৈরি করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সীমান্তবর্তী সম্প্রদায়কে রক্ষার প্রচেষ্টার ফল। সেখানকার বাসিন্দারা জানান, এই বাংকারগুলো খুবই শক্তিশালী এবং নিরাপদ। এমন হামলার সময় আমরা এখানে আশ্রয় নিই। পেহেলগামে নিরীহ হিন্দুদের হত্যাকাণ্ড ছিল কাপুরুষোচিত। আমাদের সেনারা এর জবাব দেবে, আর আমরা নিরাপদ জায়গায় থেকে প্রস্তুত থাকব। কার্গিল যুদ্ধের স্মৃতি এখনও তাজা, যখন হুন্দারমান গ্রামের 217 জন বাসিন্দা একটি বাংকারে আশ্রয় নিয়েছিলেন। আজ সালোত্রি গ্রামবাসীদের জন্য নিজ গ্রামে শক্তিশালী বাংকার তৈরি করা হয়েছে, যা উচ্চতর প্রস্তুতির প্রমাণ। উত্তেজনা বাড়ার সাথে সাথে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের দিকে 130টি পারমাণবিক ওয়ারহেড এবং ঘৌরি, শাহিন ও গজনবীর মতো উন্নত ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আব্বাসি হুমকি দিয়েছেন, যদি ভারত 1960 সালের সিন্ধু পানি চুক্তির অধীনে সিন্ধু নদীর পানি বন্ধ করার চেষ্টা করে, তাহলে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল করেছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে সিমলা চুক্তি স্থগিত করেছে এবং তাদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আব্বাসি হুঁশিয়ারি দিয়েছেন, এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ভারতের এয়ারলাইন্স দেউলিয়া হয়ে যেতে পারে। পাকিস্তান পেহেলগাম হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। আব্বাসি ভারতের নিরাপত্তা ব্যর্থতাকে দায়ী করেছেন। এদিকে ভারত কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে, যার ফলে দুই দেশই বিপজ্জনক সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছেছে। পারমাণবিক হুমকি, স্থগিত চুক্তি এবং প্রতিদিনের গোলাগুলির মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত এখন একটি বারুদের স্তূপ। বিশ্ব উদ্বিগ্ন দৃষ্টিতে দেখছে, কারণ দুই পারমাণবিক শক্তি সংঘাতের দ্বারপ্রান্তে।